শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় এই যে 1 কাপ চা আর 2টো ক্রিম কেক আর বিস্কুট দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ছাদে ফেলে দিয়ে গেলাম, যেমন রোদ তেমনি হাওয়া মারছে, সব উলট পালট করে দিচ্ছে। এই যে 4টে বেডশিট কাচা হয়েছে আজকে। এখানেও সব পিলো কভারগুলো দিয়েছি। কি রোদ দেখেছো, দাঁড়ানো যাচ্ছে না। এখানেও একটা আছে। চলো, আর দাঁড়াতে পারছি না, এবার নিচে যাই। ছাদ থেকে নেমেই একটু টিফিন বানালাম। দেখো, একটু সুজির হালুয়া করে নিলাম, ঘি আর অল্প একটু চিনি দিলাম আর কিশমিশ দিয়ে একটু ভেজে করে নিলাম। সাধারণত আমি যখন সুজির হালুয়া করি একটু লাল করেই ভাজি, আজকে অল্প একটু ভাজলাম। তবে এতটা আমি খাবো না, হাফ খাবো। একদম গরম তো, ঠান্ডা করতে দিয়েছে, হাফ তুলে রাখবো। আর অন্য কিছু আর করতে ইচ্ছা করলো না, এটাই শর্টকাট হয়ে যাবে। ভাবলাম তাহলে এটাই তাড়াতাড়ির মতো করে নিই, কিছুতে একটু পেটে দিতে হবে। তারপরেই দেখো টিফিন খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে খেয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। করবো হচ্ছে কী বলো তো, ঢ্যাঁড়স পোস্ত। একটু 5 ফোড়নও সোমবার দিয়েছি। ঢ্যাঁড়স মানে পোস্ত না, ভুল বললাম, সর্ষে বাটা করবো বলে একটু পেঁয়াজ দিয়েছি, নাহলে কিন্তু পেঁয়াজ দিতাম না যদি পোস্ত করতাম। তারপরে ঢ্যাঁড়সগুলো একটু তো ওটা স্কিপ করে গেছি। ঢ্যাঁড়সগুলো একটু ভাজা হয়ে গেছিলো। তারপরে সর্ষের যে পাউচ প্যাকেট করলো যে ওটা গুলে এই যে জলটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য একটু মিষ্টি দিয়েছি। দেখো একদম হয়ে গেল আমার। এটা একটু শুকনো শুকনো মতোই তো হয়। আর একটু কাঁচা সর্ষে তেল, যেটা আমি সর্ষে বাটায় মাস্ট দিই। এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু সর্ষে বাটা একটু মানে তেতো ভাবটা কাটানোর জন্য একটু লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে এটা খেতেও ভালো হয় জানো তো। এই যে দেখো একদম ফাইনাল লুক, একদম শুকনো মতোই এটা করেছি। তারপরে দেখো মাছগুলো ভেজে রাখলাম। মাছ ভাজা হয়ে গেছে কড়াতে। এই যে কালো জিরে ফোড়ন দিলাম। করবো হচ্ছে গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল, একটা আলুও তার মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি তো গাঁঠি কচু সেদ্ধ করি না, ল্যাসা ল্যাসা হয়ে যায়, তাহলে একদম কাঁচা গাঁঠি কচু আর আলুই দেখো খুব সুন্দর করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলাই দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, নুন। মানে কোনো রকম রেড চিলি পাউডার দেবো না, পুরোটাই কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। আর ভাজা মশলা মানে গুঁড়ো মশলা তো বেশি কষাতে নেই, একটু অল্প একটু নাড়াচাড়া করতে হয়, নাহলে আবার তেতো হয়ে যায় এটা। দেখো একটু মোটামুটি নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো যতটা আমার ঝোলের দরকার হবে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে ইলিশ মাছ দিয়ে তো ভীষণ ভালো হয়। ওই এবারে ইলিশের বদলে একটু দইয়ের স্বাদ ঘোলে মেটাচ্ছি, রুই মাছ দিয়ে করছি। তবে ভীষণ ভালো হয় কিন্তু এটা খেতে, মানে আমাদের ঘরে তো আমরা 3জনই খুব ভালোবাসি। আর একটু যদি ধনে পাতা থাকেও, আর ধনে পাতা অল্প একটু মানে সোনা পাতা যাকে বলে দিয়েছে বাজার থেকে, যা মানে 10 টাকার একটা গাছ, ওটা দিয়েই চালাচ্ছি, কিছু করার নেই, যখন যেরম থাকবে। এই দেখো আমার একদম হয়ে গেছে, গাঁঠি কচিগুলো পুরো মোমের মতো গলে গেছে জানো তো। কী করি বলো তো, যখন ফুটে ওঠে মানে মাছের ঝোলটা ফুটছে, তারপর একটু গ্যাসটা সিম করে দিই। দেখো কি, দেখো একদম পুরো খুন্তি দেওয়ার সাথেই হয়ে গেল। এরকমভাবে মাছের ঝোল রান্না করে গাঁঠি কচু দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এই দেখো ফাইনাল লুক, একদম সর পড়ে গেছে একদম ওপরে পুরো। তাহলে আমার গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল একদম রেডি। দেখো কি অবস্থা ছাদে, তো হাওয়া দিচ্ছে, সব উঠিয়ে গেছে, শুকিয়ে গেছে সব। সব তুলবো এখন, রোদেই মাত্র দেখলাম কি মেঘলা করেছে, আমি সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাই। তোলা হয়ে গেল, দেখো পুরো হাঁপিয়ে গেছি। এই কিছুক্ষণ আগে দেখলাম কি মানে মেঘলা করে এসছে, আমি রান্না করছি আর দেখছি। আমি বললাম না, রান্নাটা মানে নামিয়ে না আগে তুলে নিয়ে আসি, তারপরে অন্য কাজ করব। সব পুরো হাঁপিয়ে গেছি বলে একটু দাঁড়িয়ে গেছি, এত রোদ লাগছে। এখন আবার নিয়ে নামতে হবে গামলাটা। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেছে, আবার এখন একটু মেঘলা করেছে। বেসিন টেসিন মোছা, বাসন টাসন সব শুকিয়ে গেছে। তখন কী রোদ হচ্ছিলো, আবার মেঘলা করেছে। যাক গিয়ে আমার শুকিয়ে গেছে। আমার বারান্দা সব দেওয়া রয়েছে, যদি বৃষ্টির ছাড় দেয় তো সব ভিজবে আবার। কালো জিরেগুলো রোদে দিয়েছিলাম। আমি এখন স্নান করতে যাবো, কারণ অনেক কাজ আছে, বাথরুম পরিষ্কার করবো, শ্যাম্পু করবো, অনেকটা কাজ, পুজো দিতে হবে মঙ্গলবারে। এখন এই যে মঙ্গলবারে ঘট পেতে পুজো করলাম। আজকে জবা মাত্র 3টে ফুটেছে, লাল জবা, আর আদ্দামাকে দেওয়া হয়েছে। আদ্দামার ঘট পাততে হয় তো, যে বজরংবলীকে একটা, ওই জবা একটা ফুটেছে। টগর ফুলগুলোর সাইজ দেখো, নিচে তো 2 রকম টগর, এখনো গাছে কত ফুল। তোমার দাদাভাই অল্প কয়েকটা তুলে দিয়ে গেছে, কি বড় বড়।
এই দেখো খুব তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিচে নামলাম। তারপরে মেয়েও চলে আসলো, মেয়ের তো আজ একটা এক্সাম ছিল, এক্সাম দিয়ে চলে আসলো। এখন 2:20 মতো বাজে, ও এসে আবার স্নান করে সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করে গেছে। আমি ওকে বলে একটু পেঁয়াজ কাটতো, ওই যে ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল সেদ্ধ ভীষণ ভালো লাগে জানো তো, মুসুর ডাল সেদ্ধ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খেতে, ডালের থেকে দেখছি এখন মেয়েও দেখছি ওটা ভালোবাসে খুব খেতে। আর ঢ্যাঁড়স এই সর্ষে দিয়ে করেছিলাম, আর গাটি কচু আলু মাছের ঝোল আর চাটনি যা আছে খেয়ে নিব এখন। তাহলে এখন খেতে বসে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে আসলাম। এখন তাড়াতাড়ি চলে আসি, হ্যাঁ 6:35 বাজে চলে আসলাম। হাওয়া দিচ্ছে ছাদে, কিন্তু কি বলো তো, ঘরে গরম লাগছে। দুপুর দুপুর একটু হাওয়া টাওয়া দিচ্ছিল, তবু বৃষ্টি তো আর হলো না, যা সকালবেলা একটু হয়ে গেছে। যাক গিয়ে বাবা বৃষ্টি হয়নি, আর খুব ভালো হয়েছে। আমার সব শুকিয়ে টুকিয়ে গেছে, কারণ অনেক কাছে টাছে ছিল সব। কি গরম পড়ছে এখন, তখন তো তাড়াতাড়ি করে রান্নাটা যেই করবি তাড়াতাড়ি করে নিয়ে আসলাম ছাদে। যদি একবারে আর বৃষ্টিটা আসে কেমন হলো তো, তোমাকে টাইম দেবে না, মানে হরুর হরুর করে সব ভিজিয়ে দিয়ে চলে যাবে। না না না, আগে রান্না যা করে আগে যাই, আগে জামা কাপড় সব বেডশিট ঠেটিগুলো তুলে নিয়ে আসি। কি গরম পড়ছে এখন। সন্ধ্যে সন্ধ্যে সব দিলাম, গাছে জল দিলাম। আর মানে গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম তখন বৃষ্টির জল পেয়ে, এত সুন্দর হয়েছিল। আর এখন সব গিয়ে দেখি একটা এরম পড়ে আছে শুকিয়ে, একটা এরকম। হায় ভগবান কি অবস্থা। আর ওদিকটা রোদ পায় তো খুব, যেদিকেই রাখি পুরো রোদে রোদ, কোন দিকে দেবো। সব জল দিলাম, বালতি করে ট্যাঙ্কে থেকে জল নিয়ে নিয়ে দিলাম। হাত এমনিতেই ব্যথা, আরও জল ট্রেন আরও ব্যথা হলো, কারণ বাথরুম টাথরুম পরিষ্কার করে না ভীষণ হাতে ব্যথা করে। তারপরে টুকটাক দেখো সংসারের কাজ তো আর অল্প থাকে না, ওই সিঙ্কের ওখানটা পরিষ্কার করলাম, এই করলাম, টুকটাক করতে করতে অনেকটা কাজই করতে হয়। এখনও তো কাজ কিছুই শুরু হয়নি। আর গোয়ার যারা যখন সবথেকে কষ্ট হয়ে গেছে, এরম করে ঝাড়তে না আমার হাতে ভীষণ ব্যথা করে। আর করতে তো হবেই। আর আমি তো মাঝে মাঝেই ঝেড়ে দিই, যে খুবই থাকে সেসব নয়, তবু একটু পুজোর আগে করি। আমি যখনই না একটু একটু ঝুলটুল কোথাও দেখলাম, তুমি ঝুল জিনিসটা তুমি দিনের বেলা তো ভালো বুঝবে না, রাত্রিবেলা টিউব জ্বালালে লাইট জ্বালালে তখন ঠিক বোঝা যায়। আমি তখনই যেন করে দিই, মানে কি বলবো, আমার বিরক্তি লাগে। আমার মানে একদমই তা দেখতে পাই কোথাও, এখানে ধরো তোমাদের সাথে কথা বলছি, একটু যদি একটু চোখে পড়ে না, ঠিক মনে করে রেখে দেবো, ঠিক ওই জায়গাটা করে দেবো পরে। এখন একটু চা বিস্কুট দিয়ে বসলাম, মেয়ে আজকে আবার পড়া আছে। আর এখন আবার ম্যাগি সেদ্ধ বসিয়েছি, ওই নুডলসে। ও তো একটু মশলা দিয়ে প্যাকেটটা কেটেছি, প্যাকেটের মধ্যে দেখি মশলা নেই। হয়তো কোনো কারণে যখন সিল করছিল, প্যাকিং করছিল, তখন হয়তো মশলার প্যাকেটটা ভরেনি। আবার একবার আমি পেয়েছিলাম একটা প্যাকেটের মধ্যে 2টো মশলার পাউচ পেয়েছিলাম, নিয়ে এই রে 2টো মশলার পাউচ ভুল করে দিয়ে দিয়েছে। আর আজকে এটা খুলে দিয়ে কি মশলার প্যাকেটটা কোথায় দেখি, খুঁজেই পেলাম না। আর ওর ম্যাগির মশলাগুলো দিয়ে আমি কী করি বলো তো, চাউমিনে দিই, ভীষণ ভালো লাগে জানো তো, খুব ভালো লাগে। আমি তো চিড়ের পোলাও করেছিলাম, সে তার মধ্যেও দিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। আমরা ওইগুলো তো ফ্রিজে জমি রাখার, ও এখন সেদ্ধ করে ওকে দিত, একটুখানি মশলা নেয়, বেশি নেয়, একটুখানি জল, একটু স্যুপ টাইপের করে দিতাম। গ্যাসটা সিম করে বসিয়ে এসছি, চাল ঠাল ধুয়ে পুরো রেডি করে আসলাম। আবার মেয়ের আবার কালকে টিফিন নিয়ে যাবে, ওটা একটা ঝামেলা। মেয়ের বাবার টিফিন তো আছে, মেয়ের টিফিনটাই বেশি ঝামেলা যেন করে। তো কারণ দুজনকে দুরকম দিতে হয়, তো ওইটুখানি সময়ের মধ্যে খুব কষ্ট। ভাবলাম আজকে নেল পালিশগুলো রেনুবার দিয়ে সব তুলবো, তুলে আর দুপুরবেলার ইচ্ছা করেনি, এত মানে পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, শুয়ে পড়েছিলাম। ঘুম খুব একটা যে হয়েছে তা না, তবু শুয়েছিলাম। আর ওই নিউজে খালি দেখে যাচ্ছে কি আজকে আবার এখন কী রায় বেরোচ্ছে, এখন কী রায় বেরোচ্ছে, এসব দেখতে দেখতেই পুরো মানে টাইমটা হয়ে গেল। তারপর জলটাগুলো বললাম। আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই।